অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটু পর বৃষ্টি হাসপাতালে আসলো। ওকে দেখে অনেকটা আপসেট লাগছিল। আমাকে দেখেই কান্না করতে লাগলো। কাঁদতেছো কেন? আর কোথায় ছিলে তুমি? ঠিক আছো তো? আমার কিছু হয়নি, আপনি ঠিক আছেন তো? আমার জন্য সবকিছু হয়েছে, আমি দায়ী তার জন্য। আরে কি বলছো সব? তোমার কেন দোষ হতে যাবে? তোমার যে কিছু হয়নি এতেই আমি খুশি। বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। বাবা তো তোমাকেই খুঁজতে গেল। দেখা হয়নি তোমার সাথে? না তো, কই দেখলাম না তো কোথাও। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। মিস্টার আদনান, আপনি এখন ঠিক আছেন, ইচ্ছা করলে বাড়িতে যেতে পারেন। ডাক্তার, আমিও বাড়িতে যেতে চাচ্ছি। আপনি সব ব্যবস্থা করুন। ঘন্টা খানিকের মধ্যে বাড়িতে চলে এলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা আসলো। বৃষ্টি আমাকে ধরে রুমে নিয়ে আসলো। আপনি শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসি। ওকে যাও, খুব খিদে লেগেছে। আর তানহাকে আমার রুমে পাঠিয়ে দিও একটু। তানহা আসলো। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, একটু হাসতেছে না। এদিকে আসো। ওরকম করে আছো কেন? কিছু কি হয়েছে তোমার? না, কিছুই হয়নি। আমার ভালো লাগে না, কেউ আমার সাথে কথা বলে না। কয়দিন হলে তুমিও বলো না আমি কি করেছি। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো। কাঁদো কেন? কই কথা বলি না? সব সময় তো কথা বলি। তোমার বাবা আর ভাবি কথা বলে না? বলে, তবে সব সময় বলে না। আমার ভালো লাগে না একা একা। ও আচ্ছা, আমি বলে দিবনি। এখন কথা বলবে। এখন কিন্তু মন খারাপ করে থাকবে না। আর তাহলে এখন তাহলে একটু হাসো। ওকে, এখন পড়তে বসো যাও তাহলে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো হাতে খাবার নিয়ে। নেন, হা করেন, আজকে আমি খাইয়ে দিই। তোমাকে কষ্ট করতে হবে না, আমি খেয়ে নিব। কিভাবে খাবেন শুনি? আপনার ডান হাতেই তো গুলি লাগছে। বেশি কথা না বলে হা করেন। আর কিছু বলতে পারলাম না। আজ 1 মাস পর প্রথমবার বউয়ের হাতে খাবার খেলাম। যদিও সেটা রোমান্টিকতা না। সন্ধ্যার দিকে বাবা আসলো, কিন্তু সাথে 2জন পুলিশ। বিষয়টা বুঝতে পারলাম না। বাবা এতক্ষণ কোথায় ছিলে? বৃষ্টি তো কখন বাড়িতে চলে এসেছে? আমি একটু পুলিশ স্টেশনে গিয়েছিলাম। এত বড় ঘটনা ঘটলো, পুলিশকে না জানালে হয় নাকি? সেটা বুঝলাম, কিন্তু আপনার সাথে এই 2জন পুলিশ কেন? আজ থেকে তোমার সাথেই থাকবে এরা। বলা তো যায় না কখন কি হয়। এসবের কি দরকার ছিল? হঠাৎই হয়ে গেছে মনে হয়। যেটাই হোক, আজ থেকে এরা তোমার সাথেই থাকবে, এটাই কথা। ওকে, এত করে যখন বলতেছেন থাকুক। ঠিক আছে, তুমি তাহলে এদের সাথে পরিচয় হয়ে নাও। আমি রুমে গেলাম। 2জনের সাথে পরিচয় হয়ে নিলাম। 2জনকে আমি আগে থেকে চিনতাম। তোমরা তাহলে বাইরে যাও, আর কোনো কিছু দরকার হলে বলো। ওকে স্যার, আর কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক দিবেন। কিন্তু বড় স্যার তো অনেক টেনশনে আছে। আপনাকে নাকি অনেক আগে থেকেই মারার প্ল্যান করা হয়েছে। আচ্ছা, তোমরা যাও, আমি বড় স্যারের সাথে কথা বলে নেব। ওরা বাইরে চলে গেল, কিন্তু ওরা যা বলল কথাগুলো শুনে সত্যি টেনশন হচ্ছে। আমাকে কে মারতে চাইবে, আর কেনই বা মারতে চাইবে? কিছুই তো মাথায় আসতেছে না। হঠাৎ বৃষ্টি রুমে চলে আসলো। কি ভাবতেছেন এত? কই কি কিছু না তো। কোথায় ছিলে এতক্ষণ? বাবা আর তানহাকে খাবার খাইয়ে আসলাম। ও, তানহাকে ঘুম পাড়িয়ে এসেছো কি? না, বাবার সাথে গল্প করছে তো, পরে ঘুমাবে। ওকে, তুমি খেয়েছো তো? আমিও খেয়েছি। আচ্ছা, বাইরে 2জন পুলিশকে দেখলাম, ওরা কি জন্য এসেছে? বাবা এনেছে ওদের। আজ থেকে ওরা নাকি আমাকে পাহারা দিবে। ও, এসবের কি দরকার ছিল? আমি তো বাবাকে সেটাই বললাম, কিন্তু শুনলো না তো। আচ্ছা বাদ দেন, ঘুমিয়ে পড়ুন আপনি। সারাদিন অনেক কষ্ট হয়েছে আপনার। আমি খাটে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? কেন, সোফায় তো প্রতিদিন আপনি সোফায় থাকেন, আজকে না হয় আমি থাকি। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে খাটেই শুতে পারো। কিছু বললো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেল। এই ফাঁকে বড় স্যারের সাথে কিছু কথা বলে নিলাম। একটু পর আবার বৃষ্টি আসলো, এসে চুপ করে খাটে শুয়ে পড়লো। তানহা কি ঘুমাইছে? ঘুমান, এখন সকালে কথা হবে। কেন, কথা বলতে তোমার ভালো লাগছে না? না, সেটা না, আপনি এমনিতেই অনেক ক্লান্ত তো। তোমাকে কে বললো আমি ক্লান্ত? সারা রাত জেগে থাকতে পারবো। তাই নাকি? থাকেন তাহলে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার অনেক ঘুম পাচ্ছে। সত্যি ঘুম পাচ্ছে? আচ্ছা, একটা কথা বলি তোমাকে। বলেন। তুমি কি কাউকে ভালোবাসো?
মানে বলতে চাচ্ছি কি, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কোনো রিলেশন ছিল? কথাটা শুনে আর কিছু বলল না। অনেকক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কি হলো, মন খারাপ করলে নাকি? ভয় নেই, আমাকে বলতে পারো। না, আমার কোনো রিলেশন ছিল না। আমার ওসব করতে ভালো লাগে না। তাহলে আমাকে কি তোমার পছন্দ না? সেটা জানি না। বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ুন। ওকে বাই, গুড নাইট। কোনো কিছু দরকার হলে বলবেন কিন্তু। ওকে। তারপর দুজন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে কারো গলার শব্দে জেগে উঠলাম, তবে কণ্ঠটা ছেলে মানুষের মনে হলো। পাশে তাকিয়ে দেখি বৃষ্টিও নাই। তাড়াতাড়ি বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়েও কাউকে দেখতে পেলাম না। পুলিশকে দেখলাম জেগেই আছে, কিন্তু বৃষ্টি কোথায় গেল? তাহলে অনেকক্ষণ খুঁজেও পেলাম না। আমার রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসে অবাক হয়ে গেলাম। দেখলাম বৃষ্টি শুয়ে আছে। কোথায় গিয়েছিলে? রুমে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, ঘুমিয়ে পড়ো। আপনিও ঘুমান। একটু হলেই ধরা পড়ে যেতাম। আসার সময় পেল না। এই রাতেও কি দেখা করতে হবে? যদি ধরা পড়ে যেতাম কি হতো তাহলে? সকালের আগে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে একদম শিশু বাচ্চাদের মতো লাগছে। মনে চাইছে ওর অগোছালো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেই। যা ভাবার তাই কাজ। চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু আমার হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল। বৃষ্টির আমার বুকের উপর থাকায় মনে হয় একটু লজ্জা পেয়েছে। মুচকি মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়েই থাকলাম। একটু পর বৃষ্টি বাইরে আসলো। যান, ফ্রেশ হয়ে আসেন। আমি বাইরে গিয়ে খাবার বানাচ্ছি। ওকে। তানহাকে একটু ঘুম থেকে জাগিয়ে দিও। ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট করে তানহাকে স্কুলে দিতে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে বুকে কেমন জানি ধুকপুকুনি বেড়ে গেল। ফারিয়া হলো আমার এক্স গার্লফ্রেন্ড, তবে আমাদের মধ্যে কোনো রিলেশন হয়েছিল না। আমি ভালোবাসতাম ওকে, কিন্তু ও ভালোবাসতো কি না জানি না। তবে প্রতিদিন আমার জন্য রাস্তায় অপেক্ষা করতো, আমাকে খাবার বানিয়ে খাওয়াতো। এক অজানা ঝড়ে দুজনে দুই রাস্তায় চলে এসেছি। ও আমার মতো ওর ছেলেকে স্কুলে দিতে আসছে। তানহা, তুমি ক্লাসে যাও, আর ছুটির সময় নিয়ে যাবো এসে। ওকে ভাইয়া, আমি তাহলে যাই। ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। আমি ওর দিকে যাচ্ছি, হয়তো ওটা ও বুঝতে পেরেছে। ওর ছেলেকেও ক্লাসে পাঠিয়ে দিল। তুমি ফারিয়া না? আমি ফারিহা। কেন, চিনতে পারছেন না নাকি আমাকে? চিনব না কেন? এত স্মৃতি কি সহজে মুছে ফেলা যাবে? কোনো স্মৃতি, আমাদের মধ্যে কি কোনো স্মৃতি ছিল, নাকি সবটাই অভিনয় ছিল? সেটা হয়তো জানি না, তবে তোমাকে খুব মিস করতাম। তোমার শাসনগুলোকেও না খুব মিস করতাম। কখনো ভাবিনি আমাদের মতো এতটা দূরত্ব বেড়ে যাবে। কেন পুরনো কথা বলছেন? এইসব বলে কি কোনো লাভ আছে? এখন আপনি আপনার মতো, আমি আমার মতো। সেটা তো জানি। যাই হোক, স্বামী সংসার নিয়ে কেমন কাটছে দিন? অনেক সুখে আছি। আমার স্বামী কিন্তু তোমার মতো প্রতারক না। সামান্য কিছু টাকার জন্য। প্লিজ ওই কথাটা বলো না। সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি তো আপনাকে দোষ দিচ্ছি না। শুনলাম বিয়ে করেছেন নাকি? বিয়ে করেছি। কোথায় থেকে শুনলে? এইসব কথা এমনি শোনা যায়। এত বড় মানুষ আপনি, আপনার কথা তো সবার মুখেই শোনা যায়। তাই নাকি? আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? কথাটা শুনে নিমেষেই ফারিয়ার মুখটা কালো হয়ে গেল। কি হলো, ভুল কিছু কি বললাম? না না, আপনি ভুল বলেননি। আজ 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। এর সাথে এরকম হওয়া লাগলো যে মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। ও সরি, কিভাবে মারা গেছে? সেটা আমি জানি না, লাশটা পর্যন্ত খুঁজে পাইনি। কি বলো, এত কিছু হয়ে গেছে আর আমি একটা কথাও জানি না? একবার তো জানাতে পারতে। জানানোর সময় হয়নি। তাছাড়া আপনাকে জানিয়ে কি লাভ হতো? আমার স্বামীকে কি ফিরে পেতাম? তা হয়তো পেতে না, কিন্তু মৃত্যুর কারণটা তো জানা যেত। আমি আর ওসব জানতে চাই না। অনেক কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছি। এসব মনে করে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। বলেন। আমাকে তোমার বাসায় একটু নিয়ে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর বলল, চলেন। কিন্তু আপনার হাতে ব্যান্ডেজ কেন? ও আর বলো না, কালকে হঠাৎ কে যেন গুলি করছিল, অল্পের জন্য বেঁচে গেছি।
এখনো আগের মতোই আছেন? একটু বদলাননি না? আরে না, আমি আর সে আগের আদনান নেই। আগের আদনান আর এখনকার আদনানের মধ্যে অনেক পার্থক্য। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলেন তাহলে যাওয়া যাক। চলো। তারপর ফারিয়ার সাথে ওর বাড়িতে গেলাম। বাড়িটা খুব একটা বড় না, 2টা রুম। ভেতরে গিয়ে বসলাম। ফারিয়া কোথায় যেন গেল। একটু পর হাতে চা নিয়ে আসলো। এই নেন চা খান। দাও। তোমার হাতের চা অনেক দিন হলো খাই না। চায়ের কাপে চুমুক দিলাম। সে আগের মতোই চায়ে স্বাদটা রয়েছে, একটুও পাল্টায়নি। কিন্তু মানুষ কত বদলে গেছে, তাই না? আবার এসব কথা বলছো? আচ্ছা, আজ তাহলে আসি, অন্য একদিন আসবো আবার। ওকে, এর পরের বার ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ফারিয়ার বাড়ি থেকে চলে আসলাম। আজকে ফারিয়াকে দেখে খুব খারাপ লাগছে। আজ ওর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সব কিছু অজানাই রয়ে গেল এখনও। বাড়িতে চলে আসলাম, দেখলাম বৃষ্টি টেলিভিশন দেখছে। আমাকে দেখে এগিয়ে আসলো আমার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে যে রোদ, এমনিতেই অসুস্থ মানুষ। তানহাকে নামিয়ে দিয়ে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আজকে যেতে হলো? আপনি অসুস্থ না? এখন কি বাইরে ঘোরাফেরা করা উচিত আপনার? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। পুলিশ কোথায়? ওদের তো দেখছি না। থানায় গেছে, বড় স্যার নাকি ডাকছে ওদের। ও কই, আমাকে তো কিছু বলে গেল না। আপনি তো ছিলেন না, তাই আমাকে বলে গেছে। ঠিক আছে, যখন আসে তখন আমার কাছে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এখন হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি। তবে এই কয়দিন বৃষ্টির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ওকে দেখে এখন আমার কেমন জানি সন্দেহ হয়। আর আগের মতো আমার সাথে খারাপ বিহেভ করে না, সবসময় ভালোভাবেই কথা বলে। বাবা আমাকে আর আপনাকে বিয়েতে যেতে বলেছে, কি করবেন? কিসের বিয়ে? আর কার বিয়ে? কিছুই তো জানি না। আপনার খালাতো বোনের বিয়ে। আপনাকে বলেনি বাবা? ও শিট, আমার তো মনেই ছিল না। কাল তো শুক্রবার, কালকেই তো বিয়ে মনে হয়। ঠিক মনে আছে। তাহলে আপনি কি করবেন, যাবেন না? অবশ্যই যাব, না গেলে আমাকে মেরে ফেলবে। ও কতদিন দেখা হয় না ওর সাথে। ঠিক আছে, তাহলে ব্যাগ গুছিয়ে নেই, আমি আর বাবাকেও বলে আসি। আর তানহাকেও রেডি হতে বলো। বৃষ্টি বাইরে চলে গেল, ওকে দেখে খুব খুশি লাগছে। তাহলে কি বৃষ্টি আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে নাকি? 11টার দিকে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তানহা যাচ্ছে আমাদের সাথে। বৃষ্টি শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছিল। চোখটা যেন আটকে ছিল। এরকম অবস্থায় দেখলে কোনো পুরুষই ঠিক থাকতে পারবে না। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম। বৃষ্টিও আমার দিকে তাকিয়েছিল আর মুচকি মুচকি হাসছিল। দুপুরের পর পৌঁছে গেলাম। ভেতরে যেতেই সবাই আসলো, মানে আমার খালা, খালু আর আত্মীয় স্বজন। অনেক দিন হলো আসি না। আপন বলতে এরাই আছে শুধু। সবাইকে সালাম করলাম, আমার সাথে বৃষ্টিও সালাম করলো। আমি তো ভেবেছিলাম কি যে করে ওদের সাথে কিছু কথা বলে সামিয়ার রুমের দিকে গেলাম। বৃষ্টিও আছে সাথে। সামিয়া আমাকে দেখেই বৃষ্টির সামনে জড়িয়ে ধরলো। ও আসলে এরকমই কলেজে থাকতে এরকম করতো। খুব ফ্রি ছিলাম আমরা। শয়তান, খুব বড় লোক হয়ে গেছিস না? ফোন দিলে ফোন ধরিস না, আবার আসতে বললাম কবে, আর আসলে কবে? আরে থাম থাম, ধীরে ধীরে বল, এক এক করে সব বলতেছি। বল তাড়াতাড়ি। হঠাৎ সামিয়ার নজর বৃষ্টির দিকে গেল। আসলে সামিয়া বৃষ্টিকে চেনে না। ও বিয়ের সময় বিদেশে ছিল, তাই আসতে পারিনি। এটা কে রে? চিনলাম না তো। তা চিনবি কেন? এটা তোর ভাবি, মানে আমার বউ। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই না বিয়ে করেছিস। ভাই, তোর বউটা কিন্তু হেব্বি সেই। সামিয়ার কথায় কিছুটা লজ্জা পেয়েছে মনে হয় বৃষ্টি। চুপ কর, বেশি কথা বলছিস কেন? তোর হাজবেন্ড কেমন দেখতে রে? শুনলাম উগান্ডা থেকে আনছিস বলে। তোর চেয়ে সুন্দর আছে। আচ্ছা, কালকে দেখব। আদনান, তুই একটু বাইরে যা, তোর বউয়ের সাথে কিছু কথা আছে। কি কথা? আমার সামনেই বল। বাইরে যেতে হবে কেন? তোর সামনে বলা যাবে না, তুই বাইরে যা। বাহিরে চলে আসলাম। সামিয়ার কথা কেমন জানি সন্দেহ লাগছিল। কি এমন কথা বলবে যেটা আমি জানি না? বাইরে গিয়ে বসে রইলাম। এখানে গল্প করার মতো কেউ নেই। একটু পর বৃষ্টি বাইরে আসলো, কিন্তু ওকে দেখে কেমন রাগি রাগি মনে হচ্ছে। কি বললো তোমাকে? সেটা বিষয় না, আপনি আগে ঘরে আসেন, কথা আছে আপনার সাথে। কি কথা? এখানেই বলো। বললাম তো ঘরে আসেন, কয়বার বলা লাগে? খুব রেগে আছে মনে হচ্ছে। এই প্রথম বৃষ্টিকে রাখতে দেখলাম।
রাগলে ওকে সুন্দরী লাগে। ওকে নিয়ে একটা ঘরে গেলাম। বলো কি হয়েছে, কিসের জন্য ঘরে আনলে? সামিয়া আপু আমাকে কি বললো এইসব? আপনি নাকি ছি, বলতেই পারছি না। কি কি বলছে ওর কথা? তুমি বিশ্বাস করছো? ও 1 নাম্বার শয়তান। শয়তান আপু না, শয়তান আপনি। আপনার সাথে আমার কোনো কথা নাই, যান। আমি চলে যাব। পাগল হলে নাকি? কে কি বলছে তার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা তুমি আমাকে ভালোবাসোনি তো? কথাটা শুনে বৃষ্টির হাসি মুখটা এমনিতেই মলিন হয়ে গেল। রুম থেকে বেরিয়ে গেল। কি হলো, এতে মাইন্ড করার কি আছে? এই মেয়েদের একটাই দোষ, কখন কি বলে বোঝা দেয়। আমিও বাহিরে চলে আসলাম। বাইরে গিয়ে তো অবাক হয়ে গেলাম, দেখলাম ফারিয়াও এসেছে। আসার কথাই কারণ ও আমার প্রিয় বান্ধবী ছিল কলেজ লাইফের। ফারিয়ার কাছে গেলাম, কথা বলছিল কার সাথে জানো। আমাকে দেখে ফোনটা কেটে দিল। তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।